তো মানে আপনি এই ধরনের প্রশ্নে মানুষ বিভ্রান্ত বোধ হয়। প্রশ্ন না করলে না আপনি এত কিছু করার দরকার নেই। যে কোর্ট মহামান্য আদালত বলতেছে যে এই ধরনের তৃতীয় আমি না এনি হাও অন্য কেউ তো থাকতে পারতো, তো ওইখানে তো তৃতীয় কোনো ব্যক্তির আলামতি পাওয়া যায়নি। ও মামলাটাকে একটা ট্র্যাপ ভাবে এটা অন্যভাবে প্রভাবিত করার জন্য করতেছে, এটা পুরো বাংলাদেশ জানে। আর যারা ওই যে বিভ্রান্ত করছে তারা টিআরপির জন্য দুটো লাইক এবং কমেন্ট এবং শেয়ারের জন্য করছে। আমি প্রত্যেকের বিরুদ্ধে মামলা করবো। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছি, যারা আমার ছবি মিস ইউজ করছে আমি কিন্তু প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে রাখছি এবং আমি এটা খুব দ্রুত করবো। আমি ফাইন্যান্স ভাবে কিন্তু একটু জানেনি আপনারা, হ্যাঁ, নাহলে কিন্তু আমি খুব রিসেন্ট পদক্ষেপ গুলো নিতাম। কারণ এক জায়গায় যেতে হলেও কিন্তু একটা টাকার প্রয়োজন, একটা লয়ার হতে হলে একটা বিষয় কাজ করে, নাহলে আমি কিন্তু খুব আর্লি করতাম এটা। থানায় এটা বিষয় কমপ্লিট করছেন না কেন? হ্যাঁ, থানার থেকে আমি নিজেই ওনার আছে দেখবেন আপনি অনেকগুলো ঢুকেন, ওসি সাহেবের সাথে কথা বলেছে যে এই ধরনের কিছু না, এই ধরনের কোনো কিছু না, ও মামলাকে অন্য ভাবে নিচ্ছে। আমরা তদন্ত মহামান্য আদালত বলে করবো, তার স্টেটমেন্ট দেখেন আপনারা আমার নিচ্ছেন। এখন সঙ্গে সঙ্গে আপনারা থানায় যান, ওসি মহোদয়কে জিজ্ঞেস করেন। এবং এর আগে গেছে যে আসলে আপনারা কি এই বিষয়ে কোনো তদন্ত করছেন কিনা, ডলার একটা ছবি দেওয়া হয়েছে। তো সে বলছে তৃতীয় কোনো ব্যক্তির কোনো নাই, আর মহামান্য আদালত যদি বলে করবো। আর আমরা যদি এভাবে ও এক একটা নাম বলবে আর যদি তদন্ত দৌড়াই, তো এই মামলা আদৌ বাংলাদেশে হবে না। আপনারা যদি তাই চান তো তাই করেন। আচ্ছা, পুলিশ আপনার কোনো ডিএনএ টেস্ট পায়নি? মানে এটা পুলিশ আমার না, মানে তৃতীয় কোনো ব্যক্তিরই পায় না। এটা পাইছে এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন না, আপনি সঙ্গে সঙ্গে বন্ধ করবেন এই ধরনের। আচ্ছা, আমি একটু বলি, রাইট, আমি বলি আপনাকে যে কথায় আমার বলতে আপনি কি বুঝাতেন? আপনার ডিএনএ আমি থাকলে না, আমার ওই ধরনের একটা লোক প্রেজেন্ট না থাকলে আপনি তার ডিএনএ কিভাবে টেস্ট করবেন? না, এই ধরনের বলেন না। আপনি যদি এই সাথে জড়িত এবং পুরো জাতির কাছে, যেহেতু এই ঘটনা আমার নাম আসার আগে মিরপুরের সংখ্যক মানুষ আমার নাম জানতো, এখন পুরো বাংলাদেশ জানে। আমার কিন্তু কিছু করে খেতে হবে, আমি একজন পুরুষ মানুষ এবং আমার ফ্যামিলি আছে। আমি রাষ্ট্রের কাছে এই কথার উত্তর জানতে চাই যে আমি এখন জবলেস একজন মানুষ, আমাকে এখন কে জব দিবে বলেন? আমাকে কে জব দিবে বলেন? আমি তো জীবিত, আমার সাথে 4টা লোক, আমার ওয়াইফ, আমার 3 ছেলে মেয়ে, 5 জন আমরা। এখন আমাকে কে করে দিবে? যারা যেগুলো করতেছে আমার নামে রটাইছে তারা করে দিবে? আমাকে এখন জব কে দিবে বলেন? আমি যার নামে এই ধরনের একটা মিসইউজ করা হয়, হ্যাঁ, সেই মানুষ যে সাফার করবে কতদিন এটা আপনারা জানেন? তারপর আবার এই ধরনের বিভ্রান্ত প্রশ্ন করেন না ভাই, প্লিজ। আমি মনে করি আপনারা আর কিছু বলার নাই, ওকে? আর একটু কথা থাকলে আপনারা এটা পরবর্তীতে নিয়েন। একদিনে আমি বলি লেট মি ফিনিশ, আর 1 সেকেন্ডও না, ওকে? কারণ আমি আপনাদের সাথে আগে কিন্তু একটা কথা বলছি যে দেখেন আমি কিন্তু কাউকে দিই না। কেন দিই না? এই কি বলে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার ছবি আপনাদের মধ্যে কেউ না কেউ একজন নিয়ে কিন্তু পোস্ট করছে এবং আমার এই করছে। আমি কিন্তু যে করছে আমি রাখছি, এবং পরবর্তীতে যারা করছে সবারটা রাখছেন, সবার নামে মামলা দিব। আমি এর জন্য কিন্তু মিডিয়াতে আসতেই চাই নাই, যে প্রশাসন আসুক আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ, তো ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মহামান্য আদালত বললে তো আসবে, তাইলে আপনি না, আমি আর কিচ্ছু নো টক প্লিজ।